শুধুমাত্র করবেন কি দেখেন, গুগল গুগল সাইট লিখে সার্চ করবেন, গুগল সাইট লিখে সার্চ করবেন, ইন্টার করবেন। এই যে শুরুতে যে সাইটটা আসছে, এই যে গুগল সাইট ডট সাইন ইন, ক্লিয়ার? গুগল সাইট ডট সাইন ইন, এই যে একদম সরাসরি এই ইন্টারফেসে চলে আসবে। গুগল সাইট রেকর্ড আছে, দেখে নিবেন। যেমন এই যে ব্ল্যাঙ্ক সাইট আছে, আর ফ্যামিলি আপডেট এই জায়গায় কিছু, এই যে পোর্টফোলিও আছে, ইভেন্ট আছে, হেল্প সেন্টার, প্রজেক্ট, মানে মানে আলাদা কিছু যে টেমপ্লেট আছে, আমরা কোনো টেমপ্লেট নিব না, আমরা নিজেদের মতো সাজাবো। যে ব্ল্যাঙ্ক সাইট, একটা ক্লিক দিলাম। এবার এই সাইডের নাম কি হবে দেখেন। হ্যাঁ নাদিয়া আপু, সাইডের নাম কোন আপনার বর্তমানের যে নতুন পোর্টফোলিও ওয়েবসাইট? NADIA, নাদিয়া, KHANOM, নাদিয়া খানম। এই সবগুলো একটু নেক্সট নেক্সট করে দিই। শুরুতে ঢুকলাম তো, এই যে ওকে, গট ইট। এবার দেখেন এই যে শুরুতে এই জায়গার নাদিয়া খানম লিখলাম না, এই যে উপরে এই যে নাদিয়া খানম চলে আসছে। এরপরে যে অ্যাড লোগো, আমরা চাইলে একটা লোগো অ্যাড করতে পারি। আর এই জায়গায় মানে মানে শুরুতে যে একটা কভার দেই না, একটা ওয়েবসাইট খুললেই তো শুরুতে ওনার কভার দেখায়, কি সার্ভিস টার্ভিস দেয়, এগুলো শুরুতে দেখায়, এগুলো করতে পারবো। আর এই যে সাইডে কিছু জিনিস আছে দেখেন, ইনসার্ট, টেক্সট বক্স ইনসার্ট করা যাবে মানে লেখার জন্য, ইমেজ অ্যাড করা যাবে, এই যে ইমেজে ক্লিক করলে ইমেজ অ্যাড করা যাবে, এমব্যাড করা যাবে। যেমন ওই যে ইউটিউবের লিঙ্কের এমব্যাড কোড আছে, ওইটা বসাইলে ইউটিউবের ভিডিও চলে আসে এই জায়গায়। গুগল ড্রাইভ থেকে কিছু নিতে পারবো। এবার দেখেন এই যে কন্টেন্ট ব্লক, একটা ইমেজ আছে আর হলো এক সাইডে লেখা, মানে এক পাশে একটা ইমেজ দিতে পারবো আর এক সাইডে লিখতে পারবো। আমরা যদি এই জিনিসটা এই জায়গা নিয়ে আসি, দেখেন এই জায়গা যদি একটা ইমেজ দেই আর এই জায়গায় কিছু লিখি, যেমন অ্যাবাউট আছে, এই জায়গা যদি একটা ইমেজ দেই, সিলেক্ট ইমেজ, না না এখন এক পাশে না, এই জায়গায় খেয়াল করেন, একটা ইমেজ, সাইডে কিছু লেখা, এই জায়গা আছে কি দুইটা ইমেজ, নিচে কিছু লেখা। এবার এই জায়গা আছে কি তিনটা ইমেজ, তিন ডিজাইনের, কিন্তু এই জায়গা দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, যেটা যে জায়গায় কাজে লাগাবেন সেটা করতে পারবেন না। এই জায়গা আছে কি কলাপস, কি লেখা, কলাপসিবল গ্রুপ, তারপরে আছে ট্যাব কন্টেন্ট, তারপরে আছে কি ইমেজ ক্যারাজল, প্রত্যেকটা অ্যাড করে করে দেখাবো, সমস্যা নেই। বাটন অ্যাড করতে পারবেন, এই যে ডিভিডার, তারপরে স্পাকার, তারপরে সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারবেন। এই যে টোটাল এই যা যা আছে এই জায়গায় সব কিছু অ্যাড করতে পারবেন। আমরা একটা একটা অ্যাড করা শুরু করি। যেমন এইটা যদি কভার ফটো হয়, তাহলে এই জায়গা এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে এই জায়গায় আপলোড, ডেস্কটপে যদি কোনো ইমেজ থাকে সেটা আপলোড করে দিতে পারবো, আর নয়তো এই যেটা আছে এটা পরিবর্তন করে দিতে পারবো। যে সিলেক্টে ক্লিক করার পর ডিফল্ট কিছু ইমেজ এই জায়গা আছে, এই জায়গা থেকেও নিতে পারবেন। আর যদি চান, আর এটা এটা আচ্ছা, এই যে ক্লিক দেওয়ার পরে এই যে ইনসার্ট করলাম, দেখেন এই চলে আসছে না, এ গেল একটা। আর এই জায়গায় কি করব, আমরা নিজেদের সম্পর্কে অ্যাবাউট মি লিখবো। আমরা এই যে আগে একটা ব্লগ সাইট ছিল না, সে ব্লগ সাইটের লিঙ্ক মনে আছে, সেটা একটু দেখি আমরা। হ্যাঁ ব্লগারের লিঙ্কটা বলেন তো, এই জন্য সেটা কোন জায়গায়? এই যে দেখেন ব্লগারটা দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমরা এই যে একটা কভার নিলাম না, আমরা যদি এইভাবে একটা কভার ডিজাইন করি সেটাও কিন্তু এই জায়গা করতে পারবো, এই যে এই জায়গায় অ্যাড করতে পারবো। তারপরে আবার কি করলাম, এই জায়গায় সোশ্যাল লিঙ্ক অ্যাড করলাম না, এগুলো অ্যাড করার অপশন আছে। এবার এই যে অ্যাবাউট মি, আমরা অ্যাবাউট মি লিখবো, এই জায়গায় লেখা আছে কি
এই যে পুরো ডিটেলস লেখা আছে, প্রফেশনাল স্কিল টিস্কিল সব দেওয়া আছে। আমরা ওই জায়গাও কি সেম সিস্টেমে করতে পারবো, কিন্তু ডিজাইন আমরা চাই একটু অন্য সিস্টেমে করতে। যে অ্যাবাউট মি এই লেখাটা কপি করে নিই, এই লেখার উপরে একটা টেক্সট বক্স নিই, যে টেক্সট বক্স এই যে ক্লিক দিলে নেওয়া হয়ে যাবে। এই জায়গায় যদি অ্যাবাউট মি লিখে দিই, দেখেন সুন্দর করে বসে গেছে না? অ্যাবাউট মি লিখ, অবশ্যই কালার করা যাবে, যে কোনো কালার এই জায়গা থেকে নেবেন। এই যে কালার, এই জায়গা থেকে যে কোনো কালার নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপরে এই যে স্টাইলিশ কালার আছে। আর যদি চান এই যে উপরে এতে ক্লিক করবেন টেক্সট কালার, এই জায়গা থেকে কালারটা চয়েস করে নিতে পারবেন। কালোটাই বেস্ট, এটা আপাতত থাক। এরপর আমরা কি করবো, যে প্লাস আইকনে গিয়ে একটা ছবি নিব, অ্যাওয়ার্ড মিতে একটা ছবি দিলাম, এই ছবিটাই দিয়ে দিলাম। এই একটা ছবি, কিন্তু এটা আরেকটু বড় করতে হবে, ঠিক আছে না? এবার এবার আমরা যদি এই জায়গায় অ্যাবাউট মানে নিজেদের সম্পর্কে যা থেকে কিছু কপি করে নিয়ে আসি, যেমন নাম হলো নাদিয়া খানম, আর এই হলো ওনার ডিসক্রিপশন। এই জায়গায় যদি টেক্সট করি কন্ট্রোল ভি, আর আমরা যদি এই জায়গা থেকে আগে নামটা নিয়ে নিই, দেখেন এরকম করা যায় না? চাইলে আমরা কি করতে পারি, এই যে এই জায়গায় প্রত্যেকটা তো এই দেখেন গেল কই, এটা না, এই যে হোম বাটন আছে, হোম বাটন, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্টাক্ট, আমরা কি প্রত্যেকটা কিন্তু এর সাথে সাথে অ্যাড করতে পারি। আর এটা হলো যে একটা ব্লগারটা একটা পেজের মধ্যে সবকিছু করা, মানে পুরো জিনিসটা কমপ্লিট করছে। যেমন এই অ্যাবাউট মি কমপ্লিট করছে, মানে লাফায় হচ্ছে, রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। এলো, নেটওয়ার্ক চলে গেলে নাকি? কি বোঝেন, একটা মেসেজ আইলে নেট চলে যায়। এবার দেখেন এই যে অ্যাবাউট মি না, দেখেন এই যে এই হোমে থাকলে এই যে এতটুকু হোম বাটন, এরপরে দেখেন অ্যাবাউটে গেলে কি এই জায়গায় চলে যায় না? আবার এই যে সার্ভিসে আসলে কি এই যে সার্ভিসে চলে যায়, পোর্টফোলিওতে গেলে পোর্টফোলিও, আর হলো এই যে কন্টাক্ট। আমরা এইগুলো সব আলাদা আলাদা করতে পারবো। অনেক অনেক ওয়েবসাইট আছে না, এই যে অ্যাবাউটে ক্লিক করলে ওই অ্যাবাউট পেজে নিয়ে যায়, আবার সার্ভিস করলে সার্ভিস, পোর্টফোলিওতে পোর্টফোলিও। আর আমরা এটা হলো যে এক পেজের একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? আমরা যদি চাই, এই যে দেখেন এই অ্যাবাউট মি করলাম, আমরা এটারে আগে একটু পাবলিশ করি, এটারে পাবলিশ করলে কেমন দেখা যায় সেটা একটু দেখি। যে পাবলিশ করলাম, এখন দেখেন পাবলিশ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এই হলো লিঙ্কটা। যেমন এই দেখেন https এই যে এই স্ল্যাশ কি দেওয়া আছে, site.google.com ভিউ নাদিয়া খানম, এই কিন্তু লিঙ্ক ওনার বর্তমান পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক। এবার এই দেখেন কাস্টম ডোমেইন, এর সাথে কিন্তু এই যে হোস্টিং দরকার নাই, শুধুমাত্র ডোমেইন কিনে অ্যাড করা যায়। হোস্টিং থাকবে গুগলে, আর হোস্টিং কেনার দরকার নেই, কিন্তু ওই যে ডোমেইন কিনে এর সাথে অ্যাড করে দিবেন, তাইলে আর এই যে মানে এত কিছু থাকবে না। শুধু নাদিয়া খানম .com দিতে পারেন, অথবা ইনফো কেনা যায়, ইনটু আছে, XYZ আছে, এরকম অনেক সাইট আছে। সব থেকে কম দাম হলো XYZ এর, $1-1.5 মধ্যে ডোমেইন কেনা যায় নেমসিপ থেকে। এবার দেখেন এইবার কি বলছে, এই যে পাবলিশ, মানে এই যে ওয়েব অ্যাড্রেস না, এটা চেঞ্জ করেও দিতে পারে, যেহেতু একবারে নিয়ে নিছে এই নামে আর কেউ খোলে নাই। তার মানে পাবলিশ করলাম না, দেখেন মানে সাইটটা কিভাবে পাবলিশ হয়। কিছু করা, এটা ব্লগার একটা আলাদা জিনিস, আর এটাও একটা আলাদা জিনিস। এবার দেখেন, হ্যাঁ, কিসের? এই তো অ্যাকাউন্ট তো খুললাম, এই তো হয়ে গেছে। হ্যাঁ, পেজ টাইটেল এটা করে দিচ্ছি, ওয়েট করেন একটু, এই জায়গায় মানে অন্য একটা ছবি অ্যাড করব আমরা একটু। এই যে এটা একটু
হুম, এই দেখেন এই যে ভিউ পাবলিশ সাইট, আমরা তো এই যে সাইটটা পাবলিশ করে দেখি দেখাই কিরকম। এই দেখেন এটা একদম সিম্পল, যারা একদম না পারে হ্যাঁ তাকে জন্য দেখেন ওই পাশে সাইট খুললাম না, এই যে googlesite.com, তারপরে যে ভিউ নাদিয়া খানম হোম, এই কিন্তু আপনার একটা পোর্টফোলিও সাইটের লিঙ্ক। এবার দেখেন এই যে ইওর টাইটেল মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হলো এই, তারপরে অ্যাবাউট মিতে কি আছে এই যেভাবে সাজাইলাম, মানে ওই জায়গা যেভাবে সাজাবো এই পাশে এইরকম দেখাবো। আমরা যদি ওই পাশে ছবিটা আরেকটু ছোট করে দিই তাহলে ছবিটা ছোট হবে, এটা এক পেজের মধ্যে দেখাবে। আর যদি ডিসক্রিপশন আরেকটু বড় করতে চাই তাহলে বড় করে দিব। হ্যাঁ, ডিসক্রিপশনের নিচে এই জায়গায় আপনি আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, সেটাও দেখাই দিচ্ছি। আমরা একটা কাজ করি, আমরা যেহেতু এই যে এই যে যেমন এই যে ব্যাকগ্রাউন্ড না, এই ব্যাকগ্রাউন্ডে আমরা আপনার যে ব্লগারে যে ইটা দিছেন সেটা অ্যাড করে দিই। সেটা কি আছে এই জায়গায়? এই যে আপলোড থেকে ব্লগারের ব্যাকগ্রাউন্ড ইমেজ কই? না, ওটা একটা বড় ছবি লাগবে তো। এটা আগে একটু ওপেন করে দেখি অ্যাড করার আগে। এটা ওই পাশে দিলেন কি একটা চমলক্ষ ছবি, আর এই জায়গার ছবিটা দেয় আছে না, রাগ হইছে এনা। পেজ টাইটেল সরাই গেছে এনা। এবার একটু খেয়াল করেন, দেখেন এটা একটু কভার অ্যাড হইছে, ঠিক আছে। এই যে সাইডে বাতি জ্বালাই দেওয়া যায়, মানে এটা মানে একটু আফসা আফসা দেখায়, এই জায়গা ক্লিক করলে কি মানে ক্লিয়ার। আর এই পেজ টাইটেল আমরা রাখবো না, এই যে ওরে বাদ দিয়ে দিই। হ্যাঁ, যদি কিছু লিখতে চাই লিখতে পারি। এই যে আপনার না এই জায়গা তো দেখা গেল যে নামটা শো করছে এই জায়গায়, আমরা স্যার এই জায়গায় নামটাও দিতে পারি। হ্যাঁ অবশ্যই পারি, দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার। না, এটা তো ইমেজের সাথে অ্যাড করা। আর আমরা যদি দেখেন এটা যদি এই যে ডিলিট করে দিই না, এবার এই জায়গায় এই যে সাইডে যে এই যে তীরের মতো একটা চিহ্ন, এটার মধ্যে ক্লিক করলে মানে এই ব্যাকগ্রাউন্ডটা মানে যত সময় ফিট না হবে তত সময় চারদিকে ঘোরানো যায়। যেমন এই উপরে ক্লিক করলে উপরে চলে যাবে, নিচে করলে নিচে, এই যে সাইডে এইরকম, এটা এরকম। আর যদি একদম মিডল বরাবর রাখতে চাই মাঝখানে ক্লিক দিতে হবে। মানে যতটা সরানো যায় আর কি, মানে যত যত সময় ভালো না হবে অত সময় ই করবেন। এই মিডল, হ্যাঁ মিডল রাখলে এরকম মিডল রাখলাম। আমরা যদি এটা পাবলিশ করি দেখেন একটু, এই যে গট ইট, যে পাবলিশ, এবার একটা রিফ্রেশ দিই, আসবে আসবে এই না ওয়েলকাম। এবার এই দেখেন এই যে একটা বার শো হয়েছে না, এই যে এই জায়গা আমরা অ্যাড করব, এই যে হোম, অ্যাবাউট, তারপরে কি আছে কন্টাক্ট, পোর্টফোলিও। না, এই জায়গায় আলাদা পেজ ক্রিয়েটের একটা জায়গা আছে, সেটা দেখেন। তার মানে এই দেখেন এটা যেরকম আছে না, আপনি সুন্দর করে এই সাইজ অনুযায়ী একটা ডিজাইন করবেন। যেমন এই জায়গা ক্লিক করার পর এই যে ইমেজ আছে না, ইমেজের পরে এই যে রেস্ট, মানে রেস্ট করলে তো আগেরটাই চলে যাবে। এই যে হেডার টাইপ, এই যে হেডার টাইপে যদি ক্লিক করে দেখেন এই কভার ফটো আছে। এটা হলো বর্তমানে ব্যানার স্টাইলে আছে, মানে একদম এরকম যেটা। আর যদি আমরা চাই যে কভার সিস্টেম করলে, যে কভারে ক্লিক করি দেখেন এটা বড় হয়ে গেছে না। এখন যদি আমি পাবলিশ করি, মানে গুগল সাইটটা একটু 2-3 বার রিফ্রেশ না দিলে ঠিক মতো আসে না। এই যে এটাই মনে হয় কভারটাই ঠিক আছে তাই না। এরপরে আস্তে 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 অ্যাবাউট মি, তাহলে এরকম এরকম রাখলেই তো বেটার। এবার যদি চান আপনি যদি টেক্সট অ্যাড করতে চান করলেও পারেন, না করলেও পারেন। আর যদি বোঝেন যে ইমেজের সাথে সব টেক্সট অ্যাড করে দিবেন সেটাও পারেন নাকি।
এরপর কি করা যায় দেখেন, অ্যাবাউট মি লিখলাম, আর এই জায়গায় যদি আমি এর মধ্যে এই যে বাটন আছে না, তারপরে এই সোশ্যাল লিঙ্ক, এই যে সোশ্যাল লিঙ্কে যদি ক্লিক করি, আচ্ছা এই যে বাটন গেল, এই যে বাটন, বাটনের নাম আর লিঙ্ক আসার কথা। যেমন এই সোশ্যাল লিঙ্ক, এই সোশ্যাল লিঙ্কগুলো একটু অ্যাড করি, যেমন 2টা 3টে অ্যাড করি, তারপরের গুলো দেখা যাবে। এই জায়গায় ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা যদি ফেসবুক অ্যাকাউন্ট হয় এই জায়গা থেকে লিঙ্কটা নিয়ে নিই। এই যে এই লিঙ্কটা কপি করে নিলাম, এই জায়গায় অ্যাড করে দিলাম। এই জায়গায় এই জায়গা থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, এই জায়গায় অনেক আইকন আছে দেখেন। আপাতত এই জায়গায় কিছু নাই, আমরা নিজে থেকে অ্যাড করতে হবে। আইকন ছাড়া আসার কথা। সোশ্যাল লিঙ্ক, বাটন, বাটনে ক্লিক করলে কি হয়, নেম হলো ফেসবুক। স্যার ওইখানে যে পাবলিশ টু ওয়েব, ওইখানে ওয়েব অ্যাড্রেস কি ছোট আছে সব? সব ছোট আছে। স্পেস আছে? না স্পেস থাকবে কেন, ইউজার নেম তো সব একসাথে থাকে। এই যে ইনসার্ট, ইনসার্ট করলাম না, এই যে ফেসবুক চলে আসে না এই জায়গায়, এই ফেসবুকটা এই জায়গা দিয়ে দিলাম। দেখি আরেকটা ই করে দেই তো কি অবস্থা, তাহলে বাটন, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের এটা কি ইনস্টাগ্রাম? এতটুকু লিংক নিয়ে নিলাম, ইনসার্ট। আমরা এই জায়গায় আরো একটা কাজ করতে পারি, এই যে এই জায়গা থেকে পোর্টফোলিওর লিংক দিতে পারি, যেমন এই ফেসবুকের জায়গায় পোর্টফোলিও লিখে ভিতরে পোর্টফোলিওর লিংকও দিয়ে দেওয়া যায়। আপাতত এরকম ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড করে রাখছি, যে এই পাশে কিরকম দেখায়। পাবলিশ, পাবলিশ, এ দেখেন এই ফেসবুক আর ইনস্টাগ্রাম আসছে না, যদি এরকম হয় আমরা একটু ব্যাকে যাই, এই জায়গায় অ্যাড করলেও পারেন না করলেও পারেন, শুধুমাত্র সাজানোর এটা হলো আপনাদের মধ্যে, যার যেরকম ভালো লাগে সেরকম সাজাবেন। এবার আমরা একটু এই যে পেজেস এর মধ্যে ঢুকি, পেজেস, ওখানে ক্লিক করলে কি ফেসবুকে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাবে, কেন নিয়ে যাবেন, এই যে ক্লিক করে ফেসবুক, আলাদা ট্যাব ওপেন হয়ে ওই যে মানে সরাসরি এই যে ফেসবুকের প্রোফাইলে চলে যাবে। এই যে ইনস্টাগ্রাম ক্লিক করলে ওই যে সব ক্লিকেবল লিংক, ওই যে লিংক দিয়ে দিছি ভিতরে, ক্লিকেবল সব। এবার যদি আমরা এই যে পেজেস এর মধ্যে যাই, এই দেখেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, পেজেস এর মধ্যে এলো হোম বাটন আছে না, এখন আমরা কি করব, এই যে হোম থেকে আবার কি, এই যে প্লাস আইকন, প্লাস আইকনে নিউ পেজ, তারপর কি আছে নিউ লিংক, তারপর আছে কি নিউ মেনু সিলেকশন, ফুল পেজ এমবেড। আমরা কি করব, নিউ পেজেস করি, এই যে অ্যাডে ক্লিক করলাম, পেজেসের নাম কি দিব, একটা হোম আছে এটাই করি কি অ্যাবাউট, এ বি ও ইউটি, অ্যাবাউট, অ্যাবাউট দিয়ে কি করব, ডান করে দিই। এই দেখেন এই দুইটা, তার মানে হোমের পরে কি অ্যাড হয়েছে, অ্যাবাউট, আর আর কি লাগে, কন্টাক্ট আস, সি ও এন টি এ সি টি, কন্টাক্ট আস, কন্টাক্ট আসে লাগে না, এই যে এটা করলাম, এই যে আরেকটা শো হয়েছে। আর আরেকটা করব কি পোর্টফোলিও, পোর্টফোলিও বানাম বলেন, পি ও আর টি,
FOLIO, পোর্টফোলিও, ঠিক আছে। এই যে ডান করে দিলাম, তার মানে হোম, অ্যাবাউট, কন্টাক্টস, পোর্টফোলিও। আর কি লাগে? আর একটা বাটন বানাইতে পারেন ক্লায়েন্ট, হ্যাঁ না, স্কিলে হোম বাটনের মধ্যে অ্যাড করে দিবেন। আর একটা জিনিস বানাইতে পারেন কি, ক্লায়েন্ট রিভিউ, REVIEW, ক্লায়েন্ট রিভিউ। এই যে ডান করে দিলাম। এখন দেখেন এই যে সিরিয়ালে যে হোম, অ্যাবাউট, কন্টাক্টস, ক্লায়েন্ট রিভিউ, আমরা কি করতে পারি, এগুলো একটু সাজাইতে পারি না, এই যে আগে পরে করতে পারি কিন্তু। যেমন হোমের পরে অ্যাবাউট আস রাখলাম, কিন্তু কন্টাক্টস দিলাম সবার শেষে। কন্টাক্টস থাকবে, তারপরে পোর্টফোলিও, ক্লায়েন্ট রিভিউ। ঠিক আছে, তাহলে এটাতে আবার পাবলিশ করে দিই। এবার এই জায়গা থেকে এই যে হার্ড রিফ্রেশ দিবেন। হার্ড রিফ্রেশ মানে কি, F5 ক্লিক করলে এই দেখেন হোম, অ্যাবাউট এগুলো চলে আসছে না। এই যে অ্যাবাউটে যদি ক্লিক করি, আপাতত কি আমরা কোনো কিছু লিঙ্ক আপ করছি, করি না। এই যে মানে বড় বড় ওয়েবসাইট যেগুলা, এই যে হোমে চলে যায়, বড় বড় ওয়েবসাইট আছে তাদের কিন্তু এরকম এরকম এই যে যেমন এই যে ক্লায়েন্ট রিভিউ আছে না, এর মধ্যে এরকম ধরলে আবার নিচে আরো কিছু মেনু শো হয়, সেটাও কিন্তু এই জায়গায় অ্যাড করা যায়। যেমন আমরা যদি এর মধ্যে আরো কোনো বাটন অ্যাড করতে চাই, মানে আরো কোনো মেনু অ্যাড করতে চাই, তখন তুমি সেটাও করতে পারবে। যেমন এই যে কোনো একটা পপুলার সাইটের নাম কোন তো, যে জায়গা থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করেন, দারাজ তো সবাই চেনেন নাকি। দারাজ সাইটে একটু ঢুকি, দেখেন এটা ওয়েবসাইট না, এটার মধ্যে অল্প কিছু। আপনারা গুগল সাইট দিয়ে কিন্তু অনেক কিছু করতে পারেন এরকম প্রোডাক্টেরও। শুধুমাত্র যে পোর্টফোলিও তা না, প্রোডাক্টের এরকম সাইটও বানাই ফেলতে পারেন কিন্তু। শুধুমাত্র এই যে প্রোডাক্টগুলো অ্যাড করে করে কিভাবে অ্যাড করবেন সেটা দেখাই দিচ্ছি। এই যে প্রত্যেকটা ক্লিকেবল লিংক, এটার থেকে আর একটা আছে, আরো তো অনেক পপুলার সাইট আছে। আলিবাবা, দেখি আলিবাবা, আর নয়তো অ্যামাজন, AM, এই যে অ্যামাজন বিডি আছে, সার্চ করে দেন সেটা আলিবাবা চলে আসবে, সব বাবারা আছে। এই যে অ্যামাজনের সাইডে শুধুমাত্র সব প্রোডাক্ট লিস্ট, এরকম লিস্ট করতে কিন্তু সময় লাগে না, একদম সিম্পল। তাহলে দেখেন আমরা এই যে হোম বাটনে ঢুকলাম, এবার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এই যে হোম বাটনে কাজ করলে হোম বাটনে সিলেক্ট থাকতে হবে, অ্যাবাউট করতে গেলে এই যে অ্যাবাউট ফাঁকা, প্রত্যেকটা ফাঁকা। তাহলে এই যে হোম বাটনে ঢুকলাম, ঢোকার পরে আর কি অ্যাড করা যায় এই জায়গায়, না সেটা না, সেটা করব না, করবো হলো যেমন এ না। এবার আমাদের সার্ভিস অ্যাড করতে পারি না, সার্ভিস অ্যাড করব। এরপরে পোর্টফোলিওর প্রথম পেজে 2-3টা পোর্টফোলিও অ্যাড করে রাখবো, আর পরবর্তীতে ওই পাশে রাখবো বেশি। আর কি করা যায়, এই যে কন্টাক্টসও দেওয়া যায়। তাহলে আমরা যদি যে সার্ভিসটা নিয়ে নিই, এই যে ইনসার্ট থেকে কি করব, একটা এই যে টেক্সট বক্স নিব, এই যে এই জায়গায় লিখবো কি, এই যে সার্ভিসেস। সার্ভিসেস নিলাম না, চাইলে কিন্তু আমরা এটার নিচে কালারও দিতে পারি কিন্তু। সার্ভিসের নিচে ইমেজ অ্যাড করাও যায়, তাহলে আমরা এই যে সাদা রাখি, সাদাটাই বেশি বেস্ট, সাদা হলো অ্যাশ কালার। কালার তো জানি না, কালারের নাম জানি না, কিন্তু কালার ইউজ করতে জানি।
সার্ভিস করলাম, এখন সার্ভিসে কি কি অ্যাড করা যায়? আমরা সার্ভিস বিশেষ করে কি কি টাইপের দিব? যেমন এইটা যদি অ্যাড করে দিই যে সার্ভিসের এই নিচের এইটা অ্যাড করে দিই, এই জায়গায় যদি ইমেজ থাকে, যেমন এই যে বর্তমানে যে গিগ দিছেন না, এই যে আপলোড আপলোড করলাম, গিগের ইমেজটা যদি এই জায়গায় নিয়ে দিই, ডাউনলোড, ডেস্কটপে আছে, এই যে এটা ওপেন করি, এই যে সুন্দর করে বসে গেছে না? আমি যদি চাই এই জায়গায় এটার মেইন টাইটেল কি, I will create Facebook page, create and set. I will do. এই জায়গায় আছে আপনার এই যে পেজের ডিটেলস নাই অন্য জায়গায় নাকি? মানে এই যে গিগের ডিটেলস কোন জায়গায় লিখে রাখছেন? এটা এই জায়গায়, এটা তার উপরে একটা ছিল। তাহলে আমরা কি করব, এই যে ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক পেজ, ক্রিয়েট এন্ড সেট আপ, হ্যাঁ আমরা যদি এতটুকু ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ এতটুকু রাখি, তাহলে এক লাইনের মধ্যে দেখাবে। একটু বড় করে দিই টাইটেলটা, ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, 34 17। হ্যাঁ, এই যে আমরা যদি এই যে মাই সার্ভিসটা যদি একটু অ্যাড করে দিই ওই ফাঁকা জায়গায়, এই দেখেন সার্ভিসটা শো হয়েছে না? এই যে গিগের ইমেজ, তারপরে এই যে এইগুলো শো হয়েছে না? এটা যদি আরেকটু শর্ট করে বোল্ড করে দিতাম তাহলে আরেকটু সুন্দর লাগতো, তাই না? এটা বোল্ড করলাম, আর একটু সাইজটাও কমাই দিই, 25-এর মধ্যে রাখি, 24-25-এর মধ্যে, তাহলে এক পেজের মধ্যে দেখাবে। সময় নিয়ে ধৈর্য ধরে ধরে করতে হবে, একদিনে যে পোর্টফোলিও সাইট বানাই ফেলবেন তা কিন্তু না। আজকের এক পেজ করবেন, কালকের এক পেজ করবেন, করতে করতে একসময় দেখবেন 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। এই দেখেন চাইলে আরো একটু শর্ট করতে পারি, নয়তো এই যে ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, চাইলে আর একটু শর্ট করলে এক লাইনে চলে আসবে, না আর একটু যদি করি তাহলে আর একটু ভালো লাগবে, তাই না? কন্ট্রোল এই যে এতটুকু থাকে, ডবল করলাম, এবার সম্ভবত ঠিক থাকবে। দেখেন এই সাইটটা বানানোর একটাই উদ্দেশ্য, ঠিক আছে,
অনেকের দেখা যায় যে ফাইবারের মানে মার্কেট প্লেসে সমস্যা, তখন আপনারা কি করবেন, এই 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 পোর্টফোলিও সাইট দিয়ে কাজ করবেন। যেমন এই জায়গায় একটাই অ্যাড করলাম না, এরকম এই জায়গা থেকে নতুন নতুন ট্যাব নেবেন, নিয়ে যত স্কিল আছে, যত রকমের সার্ভিস আপনি দিতে পারেন, প্রত্যেকটা এরকম একটা ট্যাব নেবেন, নিয়ে ইমেজ কভার ইমেজ দিবেন। দেখেন এই জায়গায় কভার ইমেজ, এটা যদি আরেকটু বড় হইতো এইদিকে, তার মানে এটা একদম বরাবর বসে যাইতো না। তারপরে এই যে এর একটা নেবেন, আর এরকম সাইডে দিবেন। একসাথে হবে না তাহলে, মানে একটার ভিতরে থাকবে না? বুঝি নাই একটার মধ্যে, মানে এই যে একটা তৈরি করছি, আমি যদি আরেকটা পেজ নিই তাহলে এই একটা ওয়েবসাইটের মধ্যেই তো পেজটা থাকবে। অবশ্যই দেখেন তাহলে এই 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 যে এটা যদি আবার একটা ক্লিক দিই, এই চলে আসছে না, আর একটা নতুন হয়েছে। এই জায়গায় আমি অন্য একটা অ্যানাদার ইমেজ নেই, যে আপলোড থেকে যেমন আর কি নেওয়া যায়, এর একটা ইমেজ নেই, এটা দিয়ে সহজে বুঝবেন। আপনি যদি আবার এই জায়গায় কিছু লিখে দেন, শুধুমাত্র দেখেন, বাসায় বসে নিরিবিলি করতে থাকবেন, না। আর এই জায়গা থেকে এতটুকু কপি করে নিলাম, শুধুমাত্র দেখবেন যে যেভাবে সুন্দর হয়, বাসায় বসে নিরিবিলি করবেন। এই সেভ করলাম না, পাবলিশ। আপনি যতগুলো মানে সার্ভিস পারেন ততগুলো অ্যাড করবেন। এই জায়গা দেখেন কিরকম দেখায়, নেটওয়ার্কের সমস্যা, প্রচুর নেটওয়ার্কের সমস্যা। গুগল সাইট এরর, নেটওয়ার্ক নাই। হুম, কি হলো, নেটওয়ার্ক নাই? দেখে কি অবস্থা, কিরকম কি হইলো দেখা লাগে না। এই দেখেন এই সার্ভিসগুলো কি কিরকম অ্যাড হইবে দেখছেন। এই যে আমার মনে হয় এই জায়গায় পোর্টফোলিওগুলো সাজাইলে আরো বেশি সুন্দর হইবে। আর এই যে পুরো থিমটা একটু খেয়াল করেন, এই যে পেজেসের সাইডে যে একটা থিম আছে, থিম নামে একটা জিনিস আছে, এই যে থিম, বর্তমানে এই যে থিমটা কোন কালারের হবে, এই যে যেমন একটা স্টাইল আছে সিম্পল স্টাইল, এই যে প্রত্যেকটা হলো আলাদা আলাদা থিম। যেমন এটার মধ্যে যদি ক্লিক করি দেখেন কালার টালার সব চেঞ্জ হয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে পারবো আমরা। এটা লেখার কালার চেঞ্জ হবে শুধুমাত্র। আর আমরা এই যে সিম্পলটা, এই যে এরিস্টটল নিলে কিরকম হয়, আর হুম, স্যার ওইগুলো সব এক পেজে আসে কেন? এটা চেঞ্জ হচ্ছে তাই না? স্যার সব কি আপনি হোমে দিচ্ছেন?
আবার দুই একটা অ্যাড করতেছি, সার্ভিস তো আর ইসে করতেছি না। সার্ভিস বাটনে করতেছেন না? না, সার্ভিস বাটন বানাইনি তো, এর মধ্যে বানাইছি। তা আমি যে বানাইছি এই যে পোস্ট করছি, তাহলে এতে তো সমস্যা নাই, সার্ভিসের মধ্যে থাকবে, আপনি দেখাই দিবেন। একটা কলাম, আর আমরা যদি এই যে এর মধ্যে থেকে চেঞ্জ করা যায়, কিন্তু এই যে পেন্টিং আছে না, এই যে সিলেকশন কালার, এই জায়গাতে কিন্তু সিলেক্ট করে দিতে পারবো কালার। আর এই যে দেখেন এই জায়গা থেকে সকল কালার চেঞ্জ হবে। ওইটাই ঠিক ছিল স্যার, প্রথমে যে ছিল না কালারটা, সাদাটা ঠিক ছিল তাই, সাদাটা ভালো লাগে। এই যে এটা যে কোনো লাইট কালার, সাদা সাদা হয়ে গেলে ডিপ কালার ভালো লাগে না, লাইট কালার ভালো লাগে। তাহলে লাগিয়ে খুব ভালো লাগবে। এই এবার ঠিক আছে না? যে পাবলিশ করি, লাগে কেমন দেখি আগে। এই সারের মতো আছে। আর ওকে সব আলাদা দেখো। এটা কি রাইট হইছে আর হইছে? রাইট ওভার না। আমি সব হোম পেজে অ্যাড করছি। এখন দেখেন এটা এটা আমরা মানে সিম্পল ভাবে করলে মনে হয় ওটা ফোটে বেশি, বেশি রং সং দিলে ভালো লাগে না। কিন্তু যেমন এই একটা সাদা করলাম আর একটা একটু ডিপ করলাম, এরপরেরটা আবার সাদা করব আর একটা ডিপ করব, এরকম গেল এই বিষয়টা। এবার আমরা যদি এই নিচের এক পেজে যদি করতে চাই, তখন আমরা কিন্তু এই জায়গায় কন্টাক্টও দিতে নিচে দিয়ে দিতে পারি, যেমন এই ব্লগার সাইডের মতো। স্যার আলাদা পেজে করতে গেলে ওর উপরে ওই পেজটা আলাদা পেজেও করব, মানে করব সিস্টেমটা করব এরকম একটু ই করে, এই যে পোর্টফোলিওটা নি, এটার নিচে আর একটা টেক্সট বক্স নিয়ে ইনসার্ট থেকে আর একটা টেক্সট নিলাম, এই জায়গা পোর্টফোলিও। এটা দেওয়ার পর মানে এই জায়গা পোর্টফোলিও রাখবো 3-4টা, কিন্তু অ্যানাদার পেজে এই জায়গা যে পেজ থাকবে, এই জায়গা পোর্টফোলিও থাকলে কয়েকশো, এই জায়গায় কোনো মানা নাই, আপনি যত পোর্টফোলিও অ্যাড করতে পারেন। এই যে পোর্টফোলিও সব নিজেরটা দিবেন। এই যে এবার এই জায়গায় এই দেখেন, এই যে এই জায়গা আছে না 4টে ইমেজ, এই 4টে ইমেজ নিয়ে নিলাম, এই জায়গা থেকে এই যে আপলোড করব। দেখেন একদম সিম্পলি পোর্টফোলিও গুলো কই, এই যেমন এটা নিলাম আগে অ্যাড, একটা দিলাম আপলোড, এই 2 নাম্বার সিলেক্ট আপলোড, একটা নিলাম। একদম পোর্টফোলিও আপলোড দেয় একদম সহজ, আপলোড কোনো ভেজাল নাই, ঠিক আছে। আর একটা এটা না, এর মধ্যে অভাব নাই। এই যে এখানে এই সাইজে কিন্তু মিলে নাই। এখন এই যে ওই যে 1080x1080 দিলে একদম কিন্তু ম্যাচ করতো, মানে এই যে যেগুলা দিছেন এগুলা সব স্যার আমাদের ব্লগার সাইটে এইটাই দেওয়া। দেও, মানে এক এক জায়গায় এক এক রকমের সাইজ। এটা হচ্ছে হাজারের সাথে এটা করলে মানে মানে চৌকা করলে বেশি ভালো হয়। এরকম কি 1080 করা আছে একটাও? তাহলে মানে অ্যাড করে দেখলে বোঝা যাইতো। এটা পাবলিশ করি, এই জায়গায় একটা সুবিধা হলো নিজের ইচ্ছা মতো করা যায়, বুঝছেন। ব্লগারে যেটা আমরা কোডিং করে করে একটু ঝামেলা মনে হয়। মানে যা আছে শুধু নীতিগত হুম, আর আর কোডিং কোনো মতে একটা মিসিং হয়ে গেল তো গেল, একবারে গেল। হ্যাঁ, আসবে আসবে, এই যে আইছে না, এই দেন এই সুন্দর করে এরকম এই জায়গা রাখবো 4টা, আর নিচে আর একটা টেক্সট লিখে দেবো যে মানে ক্লিক হিয়ার না আছে না, মানে পরের পেজে গেলে আরো বেশি দেখতে পারবো, ক্লিক হিয়ার একটা অপশন দিয়ে দেবো, যাতে এই যে পোর্টফোলিওর মধ্যে বর্তমানে এগুলো আছে কি ফাঁকা, এই যেমন এই অ্যাবাউটে ক্লিক করি, দেখেন আসবে এই যে অ্যাবাউট বক্স শুধুমাত্র অ্যাবাউটই আছে আর নিচে কিছু নাই। এই যে পোর্টফোলিও মানে প্রত্যেকটার সাথে কভার অ্যাড হয়ে গেছে, চাইলে আমরা কভার সরাইয়াও দিতে পারি। এবার এই যে অ্যাবাউটের মধ্যে একটু যাই,
অ্যাবাউট এর মধ্যেও সিম্পল এই জিনিসটাই রাখবেন, এই যে অ্যাবাউট এই জিনিসটাই রাখবেন, হ্যাঁ। আর পোর্টফোলিওর মধ্যে রাখবেন অনেক কিছু। পোর্টফোলিওতে ঢুকলাম, স্পষ্ট করব, আর এই যে ইমেজটা বাদ দিয়ে দিব। এই যে হেডার থেকে এই যে কভারে এই যে ছোট হয়ে যাবে, সমস্যা নাই। ইমেজ সিলেক্ট, ইনসার্ট করি। এই যে পোর্টফোলিও আসছে, আর এটারে করতে হবে আমাদের এই যে ব্যানার স্টাইল করে, এই যে শর্ট হয়ে গেছে না, এখন হলো পোর্টফোলিও। এবার আমরা যদি এই জায়গায় আবার টেক্সট নিই, টেক্সট বক্স, এবার শুরু হবে মানে যত ধরনের সার্ভিস আছে সার্ভিসের পোর্টফোলিও। যেমন আমরা পারি কি ফেসবুক মার্কেটিং, FHEBOOK ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লিখলাম। এটা চাইলে আর একটু বড় করে দিই, যে নর্মাল টেক্সট থেকে যে টাইটেলের মতো বানাই দিলাম, আর এটার একটা কালার দিয়ে দিই। ব্লু কালার দিব। পেজেস থিম, এটা স্যার আমের মতো একটা দেখতেন। না, এই যে ফেসবুক মার্কেটিং নিলাম, এর নিচে যদি আমরা ই করি, এই যে আবার এই জায়গা থেকে এই যে ইমেজ নিলাম, এই যে 4টে নিছি, চাইলে আরো কটা নিতে পারবে, যত পারেন অত অ্যাড করতে পারবেন, এর কোনো সমস্যা নাই। নিচে নিবি এবার। এই যে আবার এই নিচে নিলাম, এই যে 4টে। এখন শুধুমাত্র কাজ হবে কি, এই ফেসবুক মার্কেটিং নিলাম, এই জায়গার আপনার আছে কতগুলা, ধরেন 50টা আছে, 50টা আপলোড দিলাম। দেওয়ার পর আবার কি করব, একটা একটা আপলোড দিয়ে রাখি, তারপরে আপলোড দিতে সুবিধা হবে। এটা আপলোড দিয়ে রাখলাম, এই দুইটা আপলোড দিলাম না। এরকম আবার 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 আরেকটা কাজ করব কি, দেখেন এই ফেসবুক মার্কেটিং এর এই সাইডে কি ডুপ্লিকেট সিলেকশন আছে না, ক্লিক করলাম, যে ডাবল হয়েছে, এই জায়গাতে টাইনে নিয়ে এই জায়গা দিয়ে দিলাম। এই জায়গা আর কি সার্ভিস পারি, যেমন YOUTUB ইউটিউব মার্কেটিং, এটা নিলাম না। আবার কিছু পোর্টফোলিও অ্যাড করব, ক্লিয়ার। এটা পাবলিশ করে দিই। কন্টাক্ট আসের মধ্যে কি করবেন, এই যে কন্টাক্ট আস মানে আপনারা কিভাবে পাবে, ওই শুধুমাত্র পেজে সিলেক্ট করবেন। যেমন এই পোর্টফোলিওর মধ্যে কাজ করছি না, শুধুমাত্র এই যে সিলেক্ট করা থাকবে, যে ক্লায়েন্ট রিভিউ, আপনি যদি কোনো ক্লায়েন্ট রিভিউ পান তখন আবার ইমেজ আকারে অ্যাড করে দিবেন। এবার আর একটা কাজ করতে পারি, যে হোম থেকে আমরা যদি এই যে পোর্টফোলিও অপশন আছে না, পোর্টফোলিও যদি ক্যারাজল আকারে দেখাইতে চাই, মানে যেমন এই যে ইমেজ ক্যারাজল, এটাই সিলেক্ট করলাম। এই জায়গা থেকে এই যে আপলোড ইমেজ, কয়টা ইমেজ, এই সব কয়টা ইমেজ একবারে সিলেক্ট করে দিলাম। এই যে ওপেন, ইনসার্ট, আর একটা ক্যারাজল নিই, এই যে ইমেজ ক্যারাজল, আপলোড ইমেজ, শুধুমাত্র দেখানোর ক্ষেত্রে এটা করতেছি। এই যে সব মানে এই দুইটা আছে না, এটা রাখলাম এই যে এই জায়গায়, একদম সিম্পল, পাবলিশ করে দিলাম। এই যে হোম, আমরা চাইলে কিন্তু এই এই সাইড দিয়ে অনেক কিছু বানাইতে পারি। এখনো আসে না।
হ্যাঁ অবশ্যই। এই দেখেন এই যে ক্যারাজল সিস্টেমটা কি, সাইডে ক্লিক করলে মানে আপনার যদি ইমেজ মানে ইমেজগুলো ডিজাইন করা থাকে, এই যে ক্লিক করে করে দেখতে পারবে না। আর এই যে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিওতে ক্লিক করলাম, এই মানে এই যে কটা অ্যাড করে রাখছি, দুইটা অ্যাড করছি, দুইটাই কিন্তু আমাদের এই যে সাইজটা ঠিক রাখতে হবে, মানে হ্যাঁ ওইটা দিয়ে সাইডে বর্ডার দিয়ে একটা ইমেজ দেখবেন যে হয় কিনা। আমার তো মনে হয় যে হয়ে যাবে এরকম যদি করেন। আর এই পোর্টফোলিও সাইডে যদি এই জায়গায় 10টা সার্ভিস অ্যাড করা থাকে, বিশাল এক পেজ থাকে। আমার এই কাজে দক্ষতা আছে, এই একটা ক্লায়েন্টে ধরাই দিলাম, এই যে কপি করে কি করব, ক্লায়েন্টের মধ্যে ঢুকাই দেবো যে আমার পোর্টফোলিও সাইট, কাজে লাগলে কাজ দেন ফটাফট। এর যান চলে যান। এই জায়গায় আরো অনেক কিছু আছে দেখেন। আমরা এই যে কন্টাক্টের মধ্যে যাই তো একটু, এই যে কন্টাক্ট এই জায়গায় যে ফর্ম আছে, শীট আছে, স্লাইড আছে, ডকুমেন্ট টাইপ আছে। এই যে আমরা যদি ইউটিউবের ভিডিও কিন্তু হোম পেজে দিতে পারি, যে হোমের মধ্যে যদি কারো এই যে হোম না এটা এবার লেখার সিস্টেমটা বোঝেন। এই জায়গায় পোর্টফোলিও সাইটে রাখলাম না, এই জায়গায় এই সাইডটা আমার পোর্টফোলিও আছে 500। এখন এই পোর্টফোলিও দেখবো ভিতরে যাই, আর আমি তো হোম পেজটারে যদি সব দিয়ে মাইরে ফেলাই দিই তাহলে তো আর কিছু হলো না। আর আমরা যদি এটা ভিডিও আকার ইউটিউবের ভিডিও অ্যাড করতে পারি কিন্তু, যেমন এই যে অনেকে ক্লায়েন্টের ভিডিও রিভিউ দেয় না, তাহলে এই ক্লায়েন্টের এই জায়গায় এই যে ক্লায়েন্ট রিভিউতে এসে এই যে ইউটিউব যদি সিলেক্ট করি, আর যেমন এই জায়গার সম্ভবত এই যে ইউটিউবে চললে আইছে, এই ভিডিও অ্যাড করে দিই। এরপর দেন এই যে একটা ভিডিও অ্যাড করলাম না, চাইলে কি এই জায়গায় আলাদা টেক্সট অ্যাড করতে পারি না, এই ভিডিও সম্পর্কে লিখতে পারি তো। চাইলে আরো একটা ইউটিউবের ভিডিও অ্যাড করতে পারি, এই যে ইউটিউবের ভিডিও ইনসার্ট, এটা এই জায়গা ধরাই দিতে পারি। কেন, এই যে টেক্সটের সিস্টেম, যে টেক্সট বক্স, আপনি যত ইচ্ছা তত লিখবেন। স্যার এই যে উপরে যে থাম্বনেল, ওই যে কি বলে অ্যাবাউট, অ্যাবাউটে ক্লিক করেন, তাহলে সেভ করে দিই। এই যে অ্যাবাউট, হ্যাঁ কোন জায়গায় ক্লিক করব, অ্যাবাউটে যান, অ্যাবাউট ওই যে ওই অ্যাবাউট লেখা না, দেখেন আপনি ক্লিক করেন, আরে অ্যাবাউটে যান এই জায়গায়, হ্যাঁ ওই যে মাঝখানে অ্যাবাউট লেখা দেখছেন, সেটা ঠিক আছে, এটা তো আমরা চেঞ্জ করে দিব। না না ওই যে মাঝে অ্যাবাউট, ওইটা ডিলিট হয়ে গেলে পুনরায় আনবো কিভাবে? কেন, এটা সিম্পল। এই যে ডিলিট করে দিলাম, এই যে টেক্সট বক্সটা নিচে চলে আসে, ওই নিয়ে আনবেন আপনি। আরে ওরে হবে না স্যার, ওই দেখছি যায় না। না আচ্ছা অপশন আছে, অপশন পাওয়া যাবে, সমস্যা নাই। যান চলে যান। স্যার হেডার টাইপ নাকি না, ওটা তো কোন এই যে টাইটেল অনলি, টাইটেল অনলি করে শুধু লেখা থাকবে, শুধু টাইটেল, তাই না? তার মানে আমাদের করতে হবে কি, ভালো হইছে আমি একটু ডিলিট আমার নিচে এটা আসছে তো, সমস্যা না, এটা আসবে তো, আসবে না কেন। যে অ্যাবাউট আচ্ছা মেয়ে নিতে যাব কোনটা, মানে আমি এই ভিডিও মেন হ্যাঁ না অ্যাড তো করতে হবে আমাকে নাকি। এই যে হেডার টাইপ, এই যে কভার, হ্যাঁ কভার চলে আসলো। এবার লাগবে হলো টেক্সট, একটা টেক্সট লাগবে। একটা বক্স নেন দেখেন এটা
এই যে দেখেন এই হেডের মধ্যে জোরে ক্লিক মারবেন, ডাবল ক্লিক, এই যে টেক্সট না, এখন লেখেন এই কোথায় এ বি ও ইউ টি অ্যাবাউট দেখেন এই সমস্যাটা অ্যাবাউট পাইছেন যদি আস। আমি না পাইতাম এটা তো কোনো সমস্যা না, এটা তো সিম্পল জিনিস। এটা কোনো এটা তো সমাধান। আপনি যদি সমস্যায় না মানে সমস্যা না বললে তো সমাধান হয় না। এই একটা সমস্যা বের করছেন, সমাধান সাথে সাথে হয়ে গেছে। কি সমস্যা? হ্যাঁ, কল্লা কাটবেন? ওই লেখেন প্রশ্ন না না আছে মাথা না আছে মুখ। না থাক 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 থাক, আপনি সিরিয়াস হইেন না আপু। আপনি নরমাল সিরিয়াস এই যে এই যে এবার অ্যাবাউট আস, ঠিক আছে না? এবারে অ্যাবাউট আসে যে নিজের মতো করে লিখবেন। আর ওই যে অনেক কিছু আছে দেখেন, এই যে এটা তো দেখলাম গ্রুপ কোলাপস, এটা দেখলাম না, দেখা হয় না। এই যে কি আছে মানে এই টেক্সটটা কিরকম, উপরের টেক্সট হবে বড় আর হলো যে ক্লিক টু টেক্সট এই টাইপের। স্যার একটু কমে দেন ওই যে ওই ইনস্টাগ্রাম আর ফেসবুকে ওইটা কোন দরকার স্যার আমারও আসছে কিন্তু ওরকম কালারই আসছে লেক্সি কোন জায়গায় তাই? স্যার এই দেন এই আসছে কিন্তু এই লেভেলে আপনি তো অন্য অন্য আরেকটা সিলেক্ট করছেন, এই জন্য এরকম আইছে। দেখেন এই জায়গার সিস্টেম একটা হলো সোশ্যাল লিংক, আর 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 একটা হলো বাটন। এটারে বলে বাটন, এটা বাটন। আর সোশ্যাল লিংক হলো কিরকম, এই শেষের দিকে অ্যাড করে যে সোশ্যাল লিংক। যেমন এই জায়গায় ইমেজ দেব ফেসবুকের, ফেসবুকের একটা লোগো দিব আর এই জায়গায় লিংক দিব, আবার এই জায়গায় ইনস্টাগ্রাম লিংক দেবো, আর এই যে সব কিছু দিয়ে ইনসার্ট করে দিলে ওই যে ওইটা যেভাবে আইছে ওইরকম আইবে। আর আমরা যদি আরেকটু দেখি যে অনেক আছে না, এই যে টেবিল কন্টেন্ট, এটা একটু ক্লিক করি, মানে এটা কি আইছে, সিরিয়ালে চলে আইছে না। এখন আমরা এই যে অ্যাবাউট মিতে ক্লিক করে দেখি কি অবস্থা। এটা দিব না এই জায়গায়, দিলে তো উপরে যেগুলো দিয়েছে সেগুলো এখানে সিরিয়াল এবার দেখেন এই যে হেড, এই যে হেডার না, এটা তো হেডার বলে নাকি। আর এই নিচে নিচে আছে কি দেখেন, এই যে অ্যাড ফুটার, এই ফুটারে একটা কিছু টেক্সট অ্যাড করে দিতে পারবো, একটা কালার অ্যাড করে দিতে পারবো। ফুটারে একটা ইমেজ দিলে কেমন হয়? থ্যাংক ইউ লেখা বড় একটা দিলে হয় একটা। না ওইখানে ই করে কালার দিয়ে থ্যাংক ইউ লেখা দেয় তাহলে শুধু নেক্সট পেজ লেখা আপাতত এভাবে থাক, যা লেখার বাসায় বসে নিরিবিলি লিখে নেন। ইচ্ছা মতো যে এরকম করে রাখলাম, পাবলিশ করে দিই। আর আরেকটা কি করা যায় দেখেন, এই যে এগুলো তো দেখলেন, টেবিল কন্টেন্ট দেখলেন, যে বাটন দেখলেন, এটা কি ডিভাইডার চিনেন জিনিসটা কি? এই যে মানে কি, এই যে মানে যেমন এই যে এই পোর্টফোলিও থেকে এই পর্যন্ত এটা সেকশন না, এর নিচে আমরা একটা দাগ দিলাম। আবার আবার চাইলে কি এই জায়গাটা দিতে পারি না,
এই যে এইটা আবার Break যেটাকে হ্যাঁ, বলে। এই যে ব্রেক করে দিলাম এই জায়গাটা দিলাম মানে একটা স্টাইল গেল। এবার আজ কি স্পেস বার আছে, হ্যাঁ স্পেস বারে দেখি কি হয়। স্পেস বার মানে মানে এই যে গ্যাপ গুলা না, ফাঁকা একটা বক্স দিয়ে দিলাম, তার মানে কি এর নিচ থেকে আবার শুরু হইলো। যেমন এই যে হোমে যাই, এ না এই যে সার্ভিসের পরে তো এই যে এই এই দুইটার মধ্যে যদি একটা দূরত্ব বজায় রাখতে চাই, তখন আমরা এই জায়গায় এই যে স্পেস বার করে দিতে পারি। সোশ্যাল লিঙ্কটা তো দেখলেন। এবার হলো কি প্লেস হোল্ডার, হ্যাঁ এটা ডিলেট দিয়ে দিই, ডিলেট প্লেস হোল্ডার কি একটু দেখি। প্লেস হোল্ডার বলতে এই জায়গায় তো আবার এই যে ইমেজের বক্স, এটা করতে পারেন। আর হলো সোশ্যাল লিঙ্ক গেল, ইউটিউব গেল, আমরা যদি চাই এই জায়গায় ক্যালেন্ডার অ্যাড করে দিতে পারি কিন্তু স্যার ওই যে সোশ্যাল লিঙ্কগুলো আর বাটনগুলো, তো বাটনে তো ফেসবুক ইনস্টাগ্রাম ওগুলো যোগ করব, লিঙ্ক ওইগুলো, তাহলে আবার পার্থক্য কি? পার্থক্য হলো যেমন যেমন পার্থক্য হলো এরকম। আমি তো দুইটাই দিয়ে লিংক পাচ্ছি, তাহলে দুইটা দেওয়ার কি দরকার, একটা দিলেই তো হচ্ছে। ওই জায়গা দেবেন অন্য সিস্টেমে, মানে তিনটা ওইটা দিলে আর দুইটা ওই নিচে। যেমন এই যে এই আর নিচে বাটন বলতে এরকম, এই যে যেমন এই একটা তো পারছি, তৈরি করছি। এরকম না, এই জায়গা যদি চান আপনি একটা ফর্ম ফর্ম অ্যাড করে দিবেন, যেমন এই জায়গায় লিখে লিখবেন অর্ডার নাও, তো মানে অর্ডার নাও লিখে দেবেন, ওই জায়গায় ক্লিক করলে একদম ওই পেজে নিয়ে যাবে। আপনারা চাইলে এই যে ফাইবারের যখন গিগের লিঙ্কটা হয়ে যাবে, তখন এই জায়গায় অর্ডার নাও লিখে ফাইবারের গিগের লিঙ্কটা দিয়ে দেবেন, এই জায়গা থেকে ক্লিক করলে সরাসরি ফাইবারে নিয়ে চলে যাবে। ক্লিয়ার? আর একটা কথা হলো এই যে ম্যাপ, গুগল ম্যাপ অ্যাড করা যায়, ওয়েবসাইটের নিচে ম্যাপ শো করে, দেখেন না অনেক সময় ম্যাপ করা যায়। এই যে ডকগুলোও অ্যাড করা যায়। যেমন আমরা যদি এই জায়গায় একটু ডকুমেন্ট অ্যাড করতে চাই, এই জায়গায় এটা ক্লিক দিয়ে একটা ডক বানাই। স্যার ডক তো শেয়ার আমার, ও একেবারে মেইনিতে চলে গেছে, আমি আমার কোনটা ডকে শো লেখা করাবো? আছে সেটা এখন এটার কাহিনী হলো আমরা যদি এই যে অপটিমাইজের পর এই জায়গা রিড মোর লিখি, রিড মোর দিয়া এর একটা মানে একটা ডকুমেন্টের মধ্যে, হ্যাঁ ডকুমেন্টের মধ্যে পুরো ডিটেলস লেখা থাকবে, এই জায়গা করে দিব রিড মোর, তখন এই জায়গা ক্লিক করলে ওই ডকুমেন্টে নিয়ে যাবে। হ্যাঁ একটু ওয়েট করেন, এটা শেষ করি। এটা গেল, মানে এর সাথে যদি আমরা রিড মোড দিয়ে দিই আর হলো এই জায়গার একটা পেজ ধরাই দিলে কি হবে, এই জায়গা ক্লিক করলে এই জায়গা যেমন অল্প একটু লেখা লিখলাম না, বিস্তারিত ওই জায়গা দেখা যাবে। এ গেল ডকুমেন্ট। এই শিটেরও সেম কাজ, এই ফর্মেরও সেম কাজ। আর এই যে চার্টও অ্যাড করতে পারেন। আমাদের এই যে পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে চার্ট দরকার নাই। এখন আমাদের বেশি হোম পেজটা সুন্দর করে সাজাবো, অ্যাবাউট আসটা মোটামুটি এই যে প্রত্যেকটা পেজ সুন্দর করে সাজাবো। এই যে পোর্টফোলিওর মধ্যে পোর্টফোলিও থাকবে, মানে যত যত সাজাইতে পারে পোর্টফোলিও। ক্লিয়ার? এরপর করে দিবেন পাবলিশ। আর লিংক পাবেন কই? আমারে পাবে কিভাবে মানুষ? এই যে দেখেন এই উপরে খেয়াল করেন, এই কি এই যে প্রিভিউ, এই প্রিভিউতে ক্লিক দিই, কোথায়? দেখেন এই জায়গা দেখেন, এই মোবাইলে এরকম দেখাইবে। এই মোবাইলের মধ্যে মোবাইলের সার্ভিসটাই তো বেশি ভালো লাগে। এই যে পোর্টফোলিও গুলো এই পর আছে কি ট্যাবলেটের মধ্যে কেমন দেখাবে, যারা ট্যাব ইউজ করবে এই যে সমস্যা নাই, এগুলো মোবাইল ফ্রেন্ডলি হয়ে গেছে। হ্যাঁ আবার এই যে লার্জ স্ক্রিন, এটা সব বড় স্ক্রিনে এভাবে দেখা যাবে, তাহলে এই যে তিনোটাই তো শো করতেছে, তাহলে সমস্যা কি? যে যেভাবে দেখতে ওটা আনলাম করে দিই কোনটা? এই যে আর এই যে কপি পাবলিশ সাইট লিংক, এই যে ওয়েট করেন আসবে। কোথায় পাবলিশ করব মানে? পাবলিশ নেই, এই সাইডের লিংকটা আপনি এক জায়গায় আলাদা করে রাখবেন, ফেসবুকের অ্যাবাউটের মধ্যে অ্যাড করে রাখবেন। ওই জায়গা থেকে কেউ যদি সাথে কথা বসে দেখতে চাইলে তারা দেখবে। তারে দিয়ে দিবেন। এই লিংক পাইছেন তো, আবার বাসায় যে তাহলে এইটাই তো সুন্দর স্যার, আগে হ্যাঁ থেকে। বাসায় যে কোয়েন না যে স্যার লিংক বের করতে পারি না, এটা আবার কোয়েন না।
ওয়েবের অনেকে কিন্তু এই যে লিঙ্ক বের করতে পারে না, লিঙ্ক কেন বের করা শিখাইলাম না, এলে পারে না স্যার, কঠিন আমি পাঠাইতেছি কঠিন কঠিন ঝগড়া হয়েছে কিন্তু তুমিন ভাইয়ের সাথে, কার সাথে ওয়েবের স্টুডেন্টের সাথে 5-7 জনের সাথে এরকম। আপনার আমার না, আমার সাথে ঝগড়া করবে না, এটা তাদের কপাল বেশ। জীবনে হবে আপনার যেতে আমরা স্যার। এ হলো এই যে লিঙ্কটা না, এটা আপনি যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করবেন, যে জায়গায় পেস্ট করবেন এই যে তাইলে দেখতে এই জায়গায় আমরা একটু প্রিভিউ করে দেই। দেন দি গ্রুপে দেন আমরা ঢুকে দেখি। আরো সুন্দর করবেন, এই যেমন এই ছবিটা সুন্দর বানাইছেন, পোর্টফোলিও গুলো এরকম সুন্দর দেখতে চাই। হ্যাঁ, দেখেন এই যে এই জায়গা কিন্তু এই যে সাদার উপরে কিন্তু এগুলোই ভালো লাগে, বেশি রং টং দিলে কিন্তু তেমন একটা ভালো লাগে নাই। আর এর সাথে এর প্রথম যে ইমেজটা দিবেন সেটা দিবেন অনেক সুন্দর, যেমন এর সাথে ক্লিক করলে পরবর্তীতে দেখবে আর কি। আর যদি চেহারাই ভালো না চিনে তাহলে মানুষের ভিতরে ঢুকবে। এরকম দেখাইবেন, সমস্যা কি? মানে আমি তো একই জিনিস দুইটা করছি, আপনারা করবেন কি এই পাশেও 5-7টা করবেন, এই পাশেও 5-7টা, আলাদা আলাদা ইমেজ নিয়ে, যদি কেউ দেখতে ভালো লাগে দেখবে, সমস্যা কি? গেল এটা। এই যে অ্যাবাউট আছে, এই যে প্রত্যেক কিন্তু এই দেখেন সিস্টেমটাই পরিবর্তন নাকি, এইটাই সুন্দর, এর- ইচ্ছা মতো সাজানো। এটা নিজের ইচ্ছে মতো করে সাজাবেন। আর একটা কথা হলো যে থিমস এর মধ্যে গিয়ে আর কি করা যায়, বেশি না, বাসায় বসে ঘন্টাখানেক সময় দিয়ে একটা পোর্টফোলিও সাইট নিজেরাই মানে সুন্দর করে করতে পারবেন। বর্তমানে ডোমেইন হোস্টিং দিয়ে করে কেনে, কয়জনে কেনে, 1 বছর পর আবার সবাই ফ্রি ইউজ করতে আছে। যাদের বিজনেস বড়, বিজনেস অনেক বেশি, তারা ডোমেইন হোস্টিং নেবে, কিন্তু আমরা এই যে ফ্রিটা দিয়ে চালাই দেবো, যতদিন যাবে ততদিন, যখন দেখবো ইনকাম আদি বেশি তখন কিনে নেব। এর সাথে কি করবো, একটা কাস্টম ডোমেইন অ্যাড করে নেবো, এই তো এর সাথে অ্যাড করার সিস্টেম আছে।